আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে। সো এটা নেটওয়ার্ক সিকিউরিটির উপর আমাদের ফার্স্ট ক্লাস। সো এটা আমরা আরও কয়েকটা ক্লাসে বিভক্ত করছি, লাইক হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটির দুইটা টাইপ, সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি, নেটওয়ার্ক সিকিউরিটির না, আমাদের ক্রিপ্টোগ্রাফির দুইটা টাইপ, সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি, অ্যান্ড আফটার দ্যাট ডিজিটাল সিগনেচার। ওকে, সো আপনার এরপর আরও দু একটা ভিডিও আসতে পারে, লাইক হচ্ছে আমাদের অ্যাটাক কী ধরনের অ্যাটাক আছে এগুলো নিয়ে। সো আশা করছি সবাই সবগুলো ভিডিও কমপ্লিট করবেন। ওকে, শুরু করা যাক। সো হোয়াট ইজ নেটওয়ার্ক সিকিউরিটি? সো আমরা প্রথমে একটু ফর্মাল ডেফিনেশনটা দেখে নিই। এখানে আমাদের বলতেছে নেটওয়ার্ক সিকিউরিটি refers to the practices, technologies and policies designed to protect computer network data and devices from unauthorized access, cyber attacks, data breaches and other threats. Its primary goal is to ensure confidentiality, integrity and availability of network resources. আচ্ছা, সো এত কিছু পড়ার থেকে আমরা হচ্ছে একটু সিনিয়র বেস্ট কথা বলি। লাইক হচ্ছে আমি ধরে নিলাম আমি আছি হচ্ছে ইউএসএতে আমি হচ্ছে মেসেজ পাঠাতে চাচ্ছি বাংলাদেশে। সো ইউএসএ থেকে বাংলাদেশে আমাদের কি নেই, কোনো হচ্ছে কি সিকিউরড কোনো চ্যানেল নাই, লাইক হচ্ছে আমার কোনো হচ্ছে স্পেসিফিক কোনো চ্যানেল নাই যে চ্যানেলের থ্রুতে আমি ইউএসএ থেকে বিডিতে হচ্ছে কি পাঠাবো, ডেটা পাঠাবো, যে চ্যানেল শুধুমাত্র আমি ইউজ করবো আমার ডেটা পাঠানোর জন্য। এরকম কি আছে? না, এরকম নাই। সো আমাদের কি করতে হচ্ছে, আমরা হচ্ছে ডেটাটা পাঠাচ্ছি কিসের মাধ্যমে? আমরা ডেটাটা পাঠাচ্ছি ইন্টারনেটের থ্রুতে। সো যখন আমি ইন্টারনেটের থ্রুতে ডেটাটা পাঠাচ্ছি তখন এই ডেটাটা এই ইন্টারনেটে যে কেউ কী করতে পারে, অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে? সো যে কেউ অ্যাক্সেস করতে পারে, এবং যে কেউ অ্যাক্সেস করতে পারলেও আমাদের সমস্যা নাই। বাট আমি যেই মেসেজটা ইউএসএ থেকে বিডিতে পাঠাতে চাচ্ছি সেই মেসেজটা দেখলেও সমস্যা নেই, বাট সেই মেসেজটা যে অর্থ বহন করতেছে সেইটা যখন সে বুঝতে পারবে তখনই অ্যাকচুয়ালি সমস্যাটা অ্যারাইজ করবে। ওকে, সো সামনের দিকে আরও বোঝা যাবে। সো এই যে মেসেজটা দেখলো, সে ধরে নিলাম একটা চিঠি পাঠাইছি ইউএসএ থেকে বিডিতে। সো মেসেজটা আমি হচ্ছে নর্মাল ভাষায় না লিখে একটু অন্য ভাষায় লিখছি, ঠিক আছে? সো তখন কি আমাদের থার্ড পার্টি কেউ যদি এসে মেসেজটা পড়ে তখন সে কী করতে পারবে না, দেখতে পারবে না, তাই তো? সো এই বিষয়টাকে হচ্ছে আমরা কি বলতেছি, এই বিষয়টাকে আমরা বলতেছি হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। যদি সে না বুঝতে পারে তাহলে কনফিডেন্সিয়ালিটি আমাদের কি হলো, রক্ষা হলো। বাট যদি সে এই মেসেজটা পড়ে সামহাও বুঝতে পারে আমি কি বলতে চাচ্ছি, তাহলে তো আর আমাদের কনফিডেন্সিয়ালিটি থাকলো না, তাই না? সো এইগুলো নিয়ে এগুলো বিষয় হ্যান্ডেল করা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটির কাজ। এবং নেটওয়ার্ক সিকিউরিটির আমাদের বেশ কিছু প্রপার্টিজ আছে, এখানে আমরা সেগুলো লিস্টেড করছি। সো ফার্স্ট প্রপার্টিজে যদি আমরা একটু দেখি, কনফিডেন্সিয়ালিটি, যেটা মাত্র বললাম, প্রোটেকশন অফ ইনফরমেশন ফ্রম আনঅথরাইজড অ্যাক্সেস অর ডিসক্লোজার। সো আমার যাত্রাপথে বা ইন্টারনেট থেকে আমার ইনফরমেশন যেন কেউ, কোনো আনঅথরাইজড ব্যক্তি এটার যেন অ্যাক্সেস না পায়, সেইটাই হচ্ছে যে কি আমাদের কনফিডেন্সিয়ালিটি। এটার জন্য বেশ কিছু আমাদের অ্যালগোরিদম ইউজ করা হয়, এখানে সেগুলো লিস্টেড আছে, এগুলো একটু দেখে নেবেন। সো এখানে আমাদের একটা এক্সাম্পল আছে, এ হসপিটাল এনক্রিপ্টস পেশেন্ট রেকর্ডস সো অনলি ডক্টরস উইথ প্রপার ক্লিয়ারেন্স ক্যান ভিউ দেম। ঠিক আছে, যে আমাদের পেশেন্টের ডেটা কি আমরা হচ্ছে সবার কাছে আমরা হচ্ছে শো করি? অ্যাকচুয়ালি কিন্তু আমরা সবার কাছে শো করি না, আমরা পেশেন্টের ডেটা রেকর্ডটাকে স্টোর করি যাতে আমাদের অথরাইজড ডক্টররা যাতে পেশেন্ট হিস্টোরি কী করতে পারে, চেক করতে পারে, তাই না? সো আমাদের এখানে যদি এটা ফেল হয়, কনফিডেন্সিয়ালিটি যদি ফেল হয়, তাহলে কী ধরনের সমস্যা হতে পারে? ডেটা ব্রিচ, এক্সপোজিং সেন্সিটিভ কাস্টমার ইনফো। ঠিক আছে, এই কাস্টমার ইনফো বা যে আমাদের ডেটা আছে সেটা যদি এক্সপোজ হয়ে যায় তাহলে আমাদের কী হয়ে যাবে, আমরা অনেক ক্ষতির সম্মুখীন হব কনফিডেন্সিয়ালিটি ফেল হলে। আফটার ডেটা আমাদের আসা হচ্ছে ইন্টিগ্রিটি। আমাদের হচ্ছে একটা আছে সিআইএ ট্রায়াড। সো সিআইএ ট্রায়াডে আমাদের হচ্ছে সিতে হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, আইতে ইন্টিগ্রিটি অ্যান্ড এতে অ্যাভেলেবিলিটি। সো ইন্টিগ্রিটি কি? অ্যাসিউরেন্স দ্যাট ইনফরমেশন রিমেন্স অ্যাকিউরেট অ্যান্ড আনঅল্টার্ড। আমরা যে ইনফরমেশনটা শেয়ার করতেছি এটা যেন কি থাকে, অ্যাকিউরেট থাকে, এটাতে যেন কেউ অল্টারেশন অ্যাড না করতে পারে। লাইক আমি এখান থেকে ফোনে মেসেজ পাঠাইছি যে উই ওয়ান্ট টু মিট অ্যাট 5 PM, ঠিক আছে? আমরা 5 PM হচ্ছে যে কী করতে চাই, ধরে নিলাম ভিডিও কলে কথা বলতে চাই, বাট সামওয়ান ধরে নিচ্ছে সি নামের একটা ব্যক্তি, সে হচ্ছে আমাদের এই মেসেজটা রিড করে হচ্ছে 5 PM-কে 6 PM করে দিচ্ছে, তাহলে কী হচ্ছে, এখানে ঝগড়া বাঁধবে না। সো এটাই কি হচ্ছে আমরা বলছি কি ইন্টিগ্রিটি, যে আমাদের মেসেজটা যেন
আনঅল্টার্ড থাকে। ওকে, সো এখানে বেশ কিছু মেথড দিয়ে আছে, এগুলোর থ্রুতে আমরা এগুলো করতে পারি। এ ব্যাংক ইউজেস ডিজিটাল সিগনেচার্স টু ভেরিফাই ট্রানজ্যাকশন অথেন্টিসিটি। ঠিক আছে, ওকে। সো অ্যাভেলেবিলিটির দিকে যদি আসি, অ্যাভেলেবিলিটি হচ্ছে যখন আমাদের দরকার তখনই যেন আমরা ডেটাগুলোকে কী করতে পারি, আমরা অ্যাক্সেস করতে পারি। গ্যারান্টি অফ রিলায়েবল অ্যাক্সেস টু ইনফরমেশন সিস্টেমস হোয়েন নিডেড। ঠিক আছে, এটা যেন আমরা অ্যাক্সেস করতে পারি। অ্যান্ড ই কমার্স সাইট মেনটেন্স 99.99% আপটাইম ডিউরিং হলিডে সেলস। ঠিক আছে, যে যখন আমাদের দরকার তখনই যেন আমি এটাকে অ্যাক্সেস করতে পারি। দেন অথেন্টিসিটি, অথেন্টিসিটি কি, যে আমাদের বিভিন্ন লেভেলের ইউজার আছে, যে আমরা হচ্ছে একদল ইউজার আছে কি যারা হচ্ছে শুধুমাত্র একটা ই কমার্স সাইটের কথা যদি চিন্তা করি, তাহলে জাস্ট তারা কী করে ওইখানে স্টোরে ভিজিট করতে পারে। আর একদল ইউজার আছে যারা হচ্ছে কি ওইখানে অ্যাকাউন্ট আছে, তারা কি করতে পারে, তাদের আরও বেশ কিছু হচ্ছে অ্যাক্সেস দেওয়া হয়, বা এই ধরনের যে বিষয়গুলো আছে। ভেরিফিকেশন দ্যাট ইউজার্স সিস্টেমস অ্যান্ড ডেটা আর জেনুইন অ্যান্ড ট্রাস্টওয়ার্দি। ওকে, সো এটা আমরা একটু দেখব। এ গভর্নমেন্ট পোর্টাল রিকোয়ার্স স্মার্ট কার্ড প্লাস ফিঙ্গারপ্রিন্ট ফর সিটিজেন্স অ্যাক্সেস। ওকে, সো দেন হচ্ছে আমাদের আসা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটিটা কি, অ্যাবিলিটি টু ট্রেস অ্যাকশনস টু রেসপন্সিবল এন্টিটিস ফর ফরেন্সিক অ্যান্ড অডিটিং। ওকে, সো অ্যাকাউন্টেবিলিটি আমাদের কি, এখানে যদি আমরা এক্সাম্পলটা দেখি, এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস লকস অল ট্রেডস উইথ টাইম স্ট্যাম্পস অ্যান্ড ইউজার আইডিস। লাইক আমরা এটাকে কি বলতে পারি, আমরা হচ্ছে গুগল ডক্সের কথা যদি চিন্তা করি, গুগল ডক্সে আমরা কি করি, বিভিন্ন ধরনের চেঞ্জ করে থাকি, বাট আমরা যদি খেয়াল করি ওইখানে হচ্ছে একটা ভার্সন হিস্টোরি নামের একটা হচ্ছে জায়গা আছে। সো এখানে দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কে কখন এডিট করছে, বা এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো, তাই না? সো এটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। ওকে, সো আমরা এখানে একটা মেমোরেবলের জন্য একটা ট্রিক্স দিয়ে রাখছি, যে সিআইএ তো আমরা জানি, সিআইএর সাথে যদি আমরা এ রাখি তাহলে 5টা টপিক্সই আমরা হচ্ছে মনে রাখতে পারবো, যেগুলো কি আমাদের সিকিউরিটির প্রপার্টিজ হিসেবে আমরা যদি কোশ্চেন করি আমরা এগুলোর অ্যান্সার দিতে পারবো, সিআইএ প্লাস এ। সো কনফিডেন্সিয়ালিটি, যেটা কি করে, ইনফরমেশনকে সিক্রেট রাখে, ইন্টিগ্রিটি কারেক্ট রাখে, অ্যাভেলেবিলিটি অ্যাক্সেসিবল রাখে, অথেন্টিসিটি ভেরিফাই করে, অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ট্র্যাক হু ডিড ইট। যে ওই যে আমাদের গুগল ক্রমের ডক্সের কথা বললাম, ওইখানে যে এডিটগুলো আমরা করি সেই এডিটগুলো কে কখন করছে ওইখানে কিন্তু ভার্সন স্টোরি দেখলে বোঝা যায়। সো দিস ইজ অ্যাকাউন্টেবিলিটি। দেন আমাদের আসে হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। সো এই যে এত কিছু আমরা বললাম, এগুলো হচ্ছে আমাদের প্রপার্টিজ, এগুলো আমাদেরকে কী করতে হবে, অ্যাচিভ করতে হবে। এবং এই অ্যাচিভটা আমরা করব কিসের সাহায্যে, অ্যাচিভটা আমরা করব হচ্ছে ক্রিপ্টোগ্রাফি নামে একটা কিছুর সাহায্যে। সো ওইটা নিয়ে আমরা এখন স্টাডি করবো। সো হোয়াট ইজ ক্রিপ্টোগ্রাফি? হ্যাঁ, সো ক্রিপ্টোগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ সিকিউরিং কমিউনিকেশন and data by converting it into an unreadable format so that only authorized parties can access it. ঠিক আছে, যাদের কাছে আমাদের কি থাকবে, যারা হচ্ছে আমাদের অথরাইজ পার্টিস, তারাই শুধুমাত্র এটাকে অ্যাক্সেস করতে পারবে। সো আমরা এইখানে যদি দেখি যে এইখানকার ফিগারটা দেখবো, তারপরে একটু বিস্তারিত দেখবো। হ্যাঁ, সো এখানে হচ্ছে আমাদের কি আছে, এখানে একটা ডকুমেন্ট আছে, যে ডকুমেন্টের ভিতরে কিছু একটা মিনিংফুল কিছু লেখা আছে, কিপ গোয়িং, ইউ আর ডুইং গ্রেট। সেটা কি, সেটা হচ্ছে আমাদের, এটাকে আমরা জানি হচ্ছে, এগুলোকে আমরা বলি হচ্ছে প্লেইন টেক্সট মেসেজ। ধরে নিচ্ছি এটা আমি সেন্ড করতেছি ইউএসএ থেকে, আমি হচ্ছে বিডিতে। ঠিক আছে, সো ইন দিস কেস আমি যদি এটাকে নর্মালি আমরা হচ্ছে ইন্টারনেটে ছেড়ে দিই, তাহলে হচ্ছে যে কেউ এখানে এসে কী করতে পারবে, যে কেউ এটা এসে হচ্ছে রিড করতে পারবে, কিপ গোয়িং ইউ আর ডুইং গ্রেট, এটা রিড করতে পারবে। বাট আমরা যদি এইখানে সামহাও কোনো একটা অ্যালগোরিদম দিয়ে একটা কি যদি এইখানে ইন্টিগ্রেট করে দিতে পারি, একটা কিয়ের মাধ্যমে যদি এটাকে ইনক্রিপ্ট করতে পারি, তাহলে কি হবে, আমাদের মেসেজটা তৈরি হয়ে যাবে এইরকম। যেটা কি, এটা কি হিউম্যান রিডেবল, এটাতে পড়ে কি অর্থবহ কিছু আসতেছে? অ্যান্সার হচ্ছে না, এটা পড়ে আমাদের অর্থবহ কিছুই আসতেছে না। সো দ্যাট আমরা ইন্টারনেটে এটাকে সেফলি যদি ছেড়ে দিই, কেউ যদি দেখে, ধরে নিচ্ছে সি নামের একটা পার্সন এই ইনফরমেশনটা পাইছে, ঠিক আছে, এই ইনক্রিপ্টেড ইনফরমেশন বা ইনক্রিপ্টেড মেসেজটা পাইছে, সো তাতে কি, সে তো হচ্ছে এটার অর্থ বুঝবে না, তাই না? সো সে এটার অর্থ বুঝবে না, তাহলে আমার ইন্টেন্ডেড যে রেসিপিয়েন্ট আছে, অর্থাৎ ইন্টেন্ডেড রিসিভারের কাছে যাবে, যাওয়ার পরে ইন্টেন্ডেড রিসিভার একটা অ্যালগোরিদম ব্যবহার করবে, সেই অ্যালগোরিদম ব্যবহার করার পরে সে কী করবে, সে হচ্ছে এটার মানে ডিক্রিপ্ট করতে পারবে, বোঝা গেছে, আবার প্লেন টেক্সটে ব্যাক করবে। বিষয়টা হচ্ছে এরকম যে, ধরে নিলাম আমরা দুইজন ফ্রেন্ড আছি, দুইজন ফ্রেন্ড হচ্ছে আমরা একটা বক্স কিনছি, বক্স কেনার পরে আমি বলছি যে বক্সটা আমি আমার সাথে নিয়ে গেলাম আমার বাড়ি ইউএসএতে, এবং
তুমি বিডিতে থাকো সমস্যা নেই, বাট বক্সের তালার যে দুইটা চাবি, একটা চাবি রাখছি আমার কাছে আর একটা চাবি রাখছি বাংলাদেশে। তাহলে হবে কি, আমি যদি ইউএসএ থেকে কোনো একটা গিফট যদি এই বক্সে করে পাঠাই বাংলাদেশে, মাঝখানে আনঅথরাইজড কেউ যদি দেখে তাহলে কি করতে পারবে না, এই বক্সটা খুলতে পারবে না। শুধুমাত্র বাংলাদেশে এসে এই আমাদের যে চাবিটা ছিল এই বক্সের, সেই চাবিটা দিয়েই আমরা এটাকে কি করতে পারবো, খুলতে পারবো। বিষয়টা হচ্ছে এইরকম, ঠিক আছে। সো এইটা এখানে করা হয়েছে যে আমাদের প্লেইন টেক্সট মেসেজ যেটা, সেটাকে আমরা কি করছি, আমাদের একটা চাবি বা ইনক্রিপশন কি নামের একটা কিছু আছে, সেটা দ্বারা আমরা কি করলাম, প্লেইন টেক্সটটাকে আমরা হচ্ছে এনক্রিপ্ট করলাম, ঠিক আছে, বন্দি করলাম, এনক্রিপ্ট করলাম। যেটা হচ্ছে বাহিরের মানুষেরা দেখে বুঝবে না, শুধুমাত্র তখনই দেখে বুঝবে যখন তার কাছে কি থাকবে, ওই চাবিটা থাকবে। এই যে আমাদের যে ইনক্রিপ্টেড মেসেজ আছে এটাকে খোলার চাবিটা থাকবে। সো এই যে ইনক্রিপ্টেড মেসেজ, এটাকে আমরা বলি হচ্ছে সাইফার টেক্সট বা সাইফার মেসেজ। ওকে, এটা হচ্ছে প্লেইন মেসেজ, এনক্রিপশনের পরে হয়ে যায় হচ্ছে সাইফার টেক্সট। আফটার দ্যাট সে হচ্ছে কি করলো, ইউএসএ থেকে বাংলাদেশ পুরো পথ ট্রাভেল করলো, আমার ডিভাইসে বা ওই বাড়িতে যেয়ে, বাংলাদেশের ওই বাড়িতে যেয়ে সে হচ্ছে যখন আসলো, তখন হচ্ছে সে কি করলো, চাবি দ্বারা, ওই যে সেম চাবি, এর কাছেও যে চাবি আছে এর কাছেও সেই চাবি আছে, সেই চাবি দ্বারা এটাকে ডিক্রিপ্ট করলো বা খুললো, খুলে তার ভিতরে থাকা ইনফরমেশনগুলোকে সে পড়লো, ঠিক আছে। সো আমরা কি করলাম, প্রথমে প্লেন টেক্সট পাঠাচ্ছিলাম, প্লেন টেক্সটটি আমাদের কই গেল, রিসিভারের কাছে গেল, মাঝখানে আমরা কি করলাম, সুরক্ষার জন্য ইনক্রিপশন কি এবং ডিক্রিপশন কি, এই দুইটা টার্ম ব্যবহার করলাম। আশা করি কনসেপ্টটা বোঝা গেছে। ওকে, সো এখানে আমাদের বেশ কিছু কি টার্মিনোলজিস আছে, লাইক হচ্ছে প্লেন টেক্সট, যেটা কি আমাদের অরিজিনাল টেক্সট, সাইফার টেক্সট, ইনক্রিপ্টেড টেক্সটটাকে আমরা কি বলতেছি, সাইফার টেক্সট, ইনক্রিপশন, সাইফার টেক্সট তৈরির প্রক্রিয়াকে ইনক্রিপশন, সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে আমরা বলি ডিক্রিপশন। আর কি হচ্ছে যেটার থ্রুতে আমরা কি করতেছি, এনক্রিপ্ট করতেছি সেইটা, আর অ্যালগোরিদমের থ্রুতেই অ্যাকচুয়ালি আমরা কি করি, এই প্লেন টেক্সটটাকে কি এর সাহায্যে সাইফার টেক্সটে কনভার্ট করি। সো এই হচ্ছে আমাদের হচ্ছে টার্মিনোলজিস। দেন আমরা আসি হচ্ছে আমাদের ক্রিপ্টোগ্রাফির টাইপ কী কী। ওকে, সো ক্রিপ্টোগ্রাফির টাইপ সম্পর্কে আমরা যদি বলি, ক্রিপ্টোগ্রাফিকে আমরা বেসিক্যালি 3 ভাগে ভাগ করতে পারি, সিমেট্রিক, অ্যাসিমেট্রিক অ্যান্ড হ্যাশ ফাংশনস। সো আমরা বেসিক্যালি এই দুইটা টপিকে বেশি ফোকাস করব, হ্যাশ ফাংশনস আমরা আপাতত আলোচনায় না নিয়ে আসি। সো আমরা সিমেট্রিক এবং অ্যাসিমেট্রিক কি সেগুলো সম্পর্কে নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করব। সো আপাতত জেনে রাখি যে আমাদের ক্রিপ্টোগ্রাফিতে আমরা হচ্ছে দুইটা টপিক নিয়ে আলোচনা করব, সিমেট্রিক কি অ্যান্ড অ্যাসিমেট্রিক কি। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সিমেট্রিক কি নিয়ে। আল্লাহ হাফেজ।